আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি বলে অকাল মৃত্যু হয়েছিল, বা যাই হোক আওয়ামী লীগ এই ঘটনাকে একটি কালো দিবস হিসেবে পালন করে। তো সেই প্রেক্ষিতে 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুকে জাতির পিতা নাহিদ বলেছে যে জাতির পিতা হিসাবে মানি না, তবে স্বাধীনতা যুদ্ধের ওনার অবদানকে মানি। এই বিষয়টার কাউন্টার, এই বক্তব্যটার কাউন্টার দিতে গিয়ে কাদের সিদ্দিকী কি বলেছে আমি আপনাদেরকে দেখাই, পরে সেই আলোচনাটা আমরা করি। কেমন? তিনি বলেছেন যে কে একজন নাহিদ ইসলাম বলেছেন জাতির পিতা নন, বঙ্গবন্ধু জাতির পিতা নন। বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন তাহলে আপনার পিতাকে, কোনো সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানিত হয় না, সে কুলাঙ্গার হয়। আপনাদের মুরদে শেখ হাসিনা পতন হয় নাই, জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে। যাই হোক, ওনার বক্তব্যের একটু কাউন্টারে একটু কথা বলি আমরা। মূলত নাহিদ ইসলাম যে কথাটা বলেছিলেন, আমি ওই কথাটা সারমর্মটা যদি বুঝে থাকি, নাহিদ ইসলাম বলেছিলেন যে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে মানি না, তবে এই দেশের স্বাধীনতা যুদ্ধে সংগ্রামী নেতৃত্বের জায়গায় ওনাকে পছন্দ করি বা ওনাকে ভালো জানি। এই কথাটা বলা কি নাহিদ ইসলামের পাপ হয়েছে না গুনাহ হয়েছে? মানে আমার জাতির পিতাকে, এটা তো আপনি আমার সাথে বোঝাপড়াও করেই করবেন। আমি তো আমার জাতির পিতাকে জাতির পিতা হিসেবে মানি কি মানি না, এই বোঝাপড়াটা তো আমার ব্যক্তিগত। আপনি তো এটা আমাকে চাপাই দিতে পারেন না। নাহিদ ইসলাম তো তার ব্যক্তিগত মতামত প্রকাশ করছে, আপনার কেন জ্বলে পুড়ে গেল? আপনি বললেন যে বঙ্গবন্ধু জাতির পিতা নন। বঙ্গবন্ধু জাতির পিতা না হন তাহলে আপনার পিতাকে, মানে কি আপনার তো বয়স হয়েছে মোটামুটি, তো জাতির পিতা আর ব্যক্তিগত পিতা নিয়ে আপনি একটু মানে গোলায় পাকাই ফেললেন না ব্যাপারটা? কারণ হলো যে জাতির পিতা তো আর ব্যক্তিগত পিতার ধারে কাছে কিছু না। জাতির পিতা হলো একটা আদর্শ, একটা মতাদর্শ, একটা চিন্তার জায়গা। কিন্তু বঙ্গবন্ধুকে জাতির পিতা না মানলে নাহিদের মানে ব্যক্তিগত পিতা চেঞ্জ হয়ে যাবে। আর তারপরে কথাটা আপনি বলছেন কোনো সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানিত হয় না। মানে বঙ্গবন্ধুকে জাতির পিতা না মানলে আমি অসম্মানিত হয়ে যাব, অসম্মানিত সন্তান হয়ে যাব। এটা আপনার বুঝে ধরছে, এই চুল টুল সব পাকাইছেন এটা ভাইবা। আচ্ছা, তারপরে কি বলছেন? সে সন্তান হয় কুলাঙ্গার। জাতির কুলাঙ্গার সন্তান তো আপনারা। কারণ তারপরের কথা আপনি যেটা বলছেন যে আপনাদের মুরদে শেখ হাসিনা পালায় নাই, জনগণ রাস্তায় নেমেছিল বলে পালাইছে। সেই জনগণ কারা? আপনি ছিলেন? এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী, আপনাকে বীর উত্তম বলা হয়। বঙ্গবীর কাদের সিদ্দিকী 3-4টা পদবী আপনার আছে। আপনি স্বাধীনতা যুদ্ধে মানে বিশাল ভূমিকা রাখছেন, বিশাল ভূমিকা রাখছেন। সেই স্বাধীনতা রক্ষা করার জন্য দেশটাকে যখন ফ্যাসিবাদ আক্রমণ করছিল, আক্রান্ত করছিল, আপনি মুক্তিযুদ্ধে কয়দিন এসে কথা বলছেন? আপনি তো বুন বানাইয়া কুসুম গল্প করছেন, তাই না? আমরা দেখিনি আপনাকে। আপনি তো আওয়ামী লীগের সাথে শেখ হাসিনা পাশে বসে কুসুম গল্প করছেন। আপনি যেই মানুষ স্বাধীনতা যুদ্ধে আপনার এত অবদান ছিল, সেই মানুষ আপনি স্বাধীনতা যখন ভুলণ্ঠিত হইতেছিল, ভূখণ্ড যখন মানে পার্শ্ববর্তী রাষ্ট্রের নজরে পড়ছিল, আপনি কি ভূমিকা রাখছিলেন? আপনি উল্লেখ করার মতো কোনো ভূমিকা রাখছিলেন? রাখেন নাই। তো যাই হোক, মানে ওই যে পোলাপান যে মন্তব্যগুলো করে না, তারা খুব ইনোসেন্টনেস থেকে মন্তব্য করে। সে পরিষ্কার মন্তব্য করেছে বঙ্গবন্ধুর স্বাধীনতা যুদ্ধে নেতা হিসাবে, সংগ্রামী হিসাবে হি হ্যাভ নো কমপ্লেন। কিন্তু আপনি কি বলেছেন? আপনি ভাষাটা নগ্নতার পর্যায়ে নিয়ে গেছেন। আপনি বলেছেন যে তার পিতৃত্ব, তার জন্মত্ব নিয়ে আপনি কথা বলেছেন, অথচ প্রসঙ্গটা পুরাই ডিফারেন্স।
আপনি আমাকে জোর করে জাতির পিতা বঙ্গবন্ধুকে মানাইবেন, কিন্তু আমি আমার এই ব্যাপারে স্বাধীন না। আমি বঙ্গবন্ধুকে বাঙালি জাতির পিতা হিসাবে, আমার বাঙালি হিসাবে আমি যেই জাতীয়তা ধারণ করি, এর পিতা আমি মানি কি মানি না, এই ব্যাপারে আমি স্বাধীন না। এই ব্যাপারে আপনি আমার পিতা নির্ধারণ করে দিবেন, তাই না ব্যাপারটা? তো যাই হোক, মানে ব্যাপারটা খুবই, আপনি আর নাহিদের বয়স, কথায় কথায় তো বলেন আপনারা যে নাহিদরা আপনাদের পায়ের সমান, বাকি নাহিদরা আপনাদের ওই খুব অল্প বয়সের আর কি। তো নাহিদের বক্তব্য তো খুবই পরিষ্কার, খুবই যৌক্তিক, কিন্তু আপনি তো একটা নোংরা বক্তব্যের দিকে নিয়ে গেলেন। মনে হয়েছে যে নাহিদের হাঁটুর বয়সী হবে আপনি, আপনার হাঁটুর বয়সী নাহিদ না। নাহিদ যে জায়গাটা রোল প্লে করে এখন এই বয়সে, সেই বয়সে আপনি এই জায়গায় রোল প্লে করতে পারেন নাই, আপনার মুরাদ সেদিন হয় নাই, তাই না? আপনি স্বাধীনতা যুদ্ধে বাঁশার খন্তি নিয়ে দাঁড়াইছেন, বড় বড় পদ পাইছেন, এখন সেই মানে সেই ফায়সালা লইয়া, সেই ওই যে ভাতা ভুতা নিয়ে আপনি আছেন। হ্যাঁ, আপনি স্বাধীনতার উল্টায় ফেলানো একটা নেতা, তো একটা দল করছিলেন, বাংলাদেশের কোন আসনে আপনি এমপি হয়েছেন একা একা? উল্টানো, এমন উল্টানো লোকটাকে তো আপনাকে জাতিতে আপনারা গ্রহণ করে নাই। আর জাতির পিতা আপনি কারে মানবেন, কারে জাতির দাদা মানবেন, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যারা জাতির দাদা, জাতির পিতা, জাতির যা মানতে মন চায় সেটা আপনি মানেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আরেকজনের ব্যাপার কেন আপনি তাকে নেগনেন্সি করে, রুগ্ন করে কথা বললেন? এটা কি আপনার চিন্তাধারায়, আপনার আদর্শে, আপনার ব্যক্তিত্বে যায়? আমি মনে করি যায় না। আপনার মতো একজন রাজনৈতিক নেতা, একদম মরণ পথযাত্রী, মোটামুটি শেষ প্রান্তের দিকে চলে আসছেন, এখনো যদি এই ছোট একটা ছেলের মন্তব্যকে সুন্দর উপস্থাপন না করতে পারেন, সেখানে কটু মন্তব্য মানে করতেই হয়েছে আপনাকে। হ্যাঁ, সেটা আপনাকে করতেই হয়েছে, কারণ আপনি তার এই মন্তব্যটাকে বরদাস্ত করতে পারেন নাই। আপনি মনে করতেছেন সে জাতির পিতা বঙ্গবন্ধুকে না মানলে তার ব্যক্তিগত পিতা ভুলণ্ডিত হয়ে যাবে, তাই না? তো আপনি আপনার ব্যক্তিগত পিতা আছে, আপনার জাতির পিতা আছে, আপনি আরো পিতা নিয়ে থাকেন, কিন্তু আপনি আরেকজনের পিতাকে কেন তাকে চাপাই দিবেন? আর কেন তাকে পিতা নিতে হবে? যাই হোক, আপনার মতো সিনিয়র সিটিজেন, সিনিয়র নেতা আপনাদের কাছে এই সময়ের রাজনীতিবিদ, যারা রাজনীতিবিদ হয়ে উঠছে, হয়ে উঠার দৌড়ে আছে, তারা আপনাদের কাছে আরো সুস্থ, আরো সুন্দর, আরো মানে কি বলবো এটাকে, মানে খুবই সুন্দর মন্তব্য আশা করে। ভালো থাকবেন প্রিয় দর্শক। এই জায়গাটা আসলে আমার কাছে এটা খুবই মানে ভালো মন্তব্য মনে হয় নাই, এই জন্য এই বিষয়ে কথা বললাম। আপনারা যারা দেখছেন, এই আলোচনা দেখবেন, আপনারা একটু কমেন্টসে জানাবেন যে আমি পুরা পিকচারটা প্রথমে দেখাইছি, যে নাহিদের বক্তব্য আপনারা ইতিপূর্বে সম্ভবত দেখেছেন। নাহিদ বক্তব্যটা বলেছিল যে সে বঙ্গবন্ধুকে জাতির হিসেবে পিতা হিসেবে সে মনে করে না, কিন্তু স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকাকে সে সেলিউট করে। ওই বক্তব্যের কাউন্টার দিতে যায় এই রাজনীতিবিদ এই আলোচনাটা সামনে আনলেন। মানে যদি বঙ্গবন্ধুকে উনি না মানেন, তাহলে ওনার পিতাকে, নাহিদের পিতাকে উনি জিজ্ঞাসা করলেন। যাই হোক, এর বিচার বিশ্লেষণ করা আপনারা যারা দেখছেন তাদের হাতে ছেড়ে দিলাম। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।